কেমন কোরবানি করছে দিনের জন্য। আর মৃত্যুর সবাই 3 দিন অনাহার, আর 9 জায়গায় তালি দেওয়া কাপড় দিয়া মরো। এই জন্য নবী কাঁদছে। নবীকে বলে, নবী লা তাবকি, আপনি কান্না করেন না। আপনি আল্লাহর কাছে এতটুকু জিজ্ঞেস করেন আমার এই কোরবানিটুকু আল্লাহ পাক কবুল করছে কিনা, না আরো কিছু কোরবানি চাই। যদি আরো কিছু কোরবানি চাই তবু আমি তৈয়ার আছি। আমার মৃত্যুর পরে আমার শরীরটাকে টুকরা 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 কইরা মুসলমানের মধ্যে বন্টন করে দিয়েন। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদানা ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষাধিক আম্বিয়া আলাইহিস সালামদেরকে দুনিয়াতে পাঠাইছেন। সর্বশেষ ঈসা আলাইহিস সালামের পরে প্রায় 550 বছর অতিক্রম হয়েছে, মাঝে কোনো নবী আসেনি। ফিতরাতের জামানা ছিল, নবীবিহীন জামানা। মানুষ জাহালাত আর মূর্খতার অজ্ঞতার চরম শিখরে পৌঁছে গেছিল। মূর্তি পূজা, বাসুর পূজা, দেবদেবীর পূজা, আরো যত কিছু করতেছিল সেগুলি আপনার কারোই অজানা নাই। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক দয়া করে, মায়া করে ওনার সর্বশেষ সবচেয়ে প্রিয় যিনি প্রধান বক্তা হয়, উনি সবার পরে আসেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিছেন, আমি আমার দোস্তকে আপনাদের সবার পিছনে পাঠাবো। আমার এই দোস্তের প্রশংসা এবং ওনার দিনের সত্যায়ন আপনারা আপনার উম্মতদেরকে বলে দিয়ে যাবেন। কোরআনে আল্লাহ পাক নিজে ইরশাদ করেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। তোমরা স্বীকার করো, আমার সাথে বলো, আল্লাহ পাক নিজে বললেন, তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের উপরে সাক্ষী রইলাম যে আমার দোস্ত, আমার হাবিব, আমার প্রাণের প্রাণ, আমার সবচেয়ে আপন আমি সবার পিছনে পাঠাইলাম। হায়াত কতটুকু? মাত্র 63 বছর, ইংরেজি হিসাবে, আরবি হিসাবে 61, আরো কিছু বেশি। আরবি ইংরেজি বৎসরের মধ্যে কিছু মতবিরোধ আছে। নবী আসলেন, আস্তে আস্তে বড় হইলেন, গারে হেরায় গেলেন। ইকরা বিস্মে সূরা ওনার উপরে নাজিল হইল। ওনাকে জিবরাইল আলাইহিস সালামের আসল আকৃতি দেখাইলেন। আসমানে মাথা, জমিনে পাও, পাখাগুলি জমিনে মাশরিক মাগরিব ছড়ায় আছে। এই আকৃতি দেখা, যেহেতু মানুষ গঠিত, নবী যদিও ছিলেন কিন্তু গঠিত মানুষ,
মানুষের জন্য এরকম একটা আকৃতি দেখা ভয়। উনি ভয় পায়া জলদি চলে আসলেন। কার কাছে? মানুষ যখন পেরেশান হয়, পুরুষরা যখন কোনো বিপদে পড়ে, পেরেশানিতে পড়ে, তখন ঘরে আসে। মা বাপ না থাকলে, মা বাপ তো আগের থেকেই নাই, জন্মের পূর্বের বাবার চলে গেছে, 6 বছরে মা চলে গেছে, 8 বছরে দাদা চলে গেছে, কাউর হাতে লালন পালন করেন নাই আমার নবীকে। আল্লাহ স্বয়ং আপন কুদরতি হাত দিয়ে আমার নবীকে লালন পালন করছে। আপনার লালন পালনের জিম্মাদারি আমি দুনিয়ার কাউর কাছে দেব না। আমি আপন কুদরত দ্বারা আপনাকে লালন পালন করব। উনি ঘরে আসলেন কার কাছে? ওনার সহমর্মী সহধর্মী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বয়সে ওনার চেয়ে অনেক বড়, 40 বছর, ওনার বয়স মাত্র তখন 25 বছর। কেন এমন? একজন বৃদ্ধা মহিলার সাথে এক নওজওয়ান, একজন নবীর ভিতরে 70 জন পৌরুষিক শক্তি ক্ষমতা থাকে, ইহা সত্য। এরকম একজন বৃদ্ধ মহিলার সাথে কেন ওনার শুভ পরিণয় করাইলেন? আল্লাহ পাক নিজেই বলেন, আমি যদি এক নওজোয়ান মহিলার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করাইতাম, উনি ওই মহিলার প্রতি আকৃষ্ট হইয়া দিনের মেহনত, ইমানের মেহনত, ইসলামের মেহনত, ইসলামের দাওয়াতে ওনার ত্রুটি হওয়ার অসম্ভব কিছু ছিল না। এই জন্য আমি একজন এরকম বৃদ্ধা মহিলা দিলাম, যেই মহিলাটা ওনাকে স্ত্রী সুলভ ব্যবহারও দিতে পারে, ওনাকে মা সুলভ ব্যবহারও দিতে পারে। মায়ের ব্যবহার পায় নাই, মায়ের খেদমত পায় নাই, মায়ের ছায়া পায় নাই। 6 বছর বয়সে যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই জন্য বললাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জন্য বললাম আল্লাহ পাকের নিকটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার প্রার্থনা করছে, আমার মা বাপের কবর জিয়ারত করার অনুমতি দেওয়া হোক। অনুমতি দেয় নাই। কোরআনে আল্লাহ পাক সরাসরি বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। যারা কুফরি অবস্থায় মারা যায় তাদের কবর জিয়ারত করবেন না, তাদের জানাজাও পড়াইবেন না। বারবার কানতে কানতে বলতে বলতে আল্লাহ পাক এক পর্যায়ে অনুমতি দিলেন, এখন আপনাকে অনুমতি দিলাম, আপনার মা বাপের কবর আপনি জিয়ারত করেন। সুবহানাল্লাহ বলে একটু আমরা কিভাবে আল্লাহ পাক কুদরত দ্বারা ওনার মা বাপকে নবীর আবেগে, নবীর পেরেশানিতে ওনাদেরকে, আমি দেওবন্দের কিতাবে পড়ছিলাম, ওনাদেরকে খবর থেকে নবজীবন দান করা অন্য আকৃতি নবীর কাছে আইনা কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া ওনাদেরকে আবার কবরে পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই মায়ের পরিবেশটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পায়া বাসায় চলে আসলেন আর বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর গায়ে দেওয়াই দাও, কম্বল পরাই দাও।
আমি এমন এক আকৃতি দেখে ভয় পাইছি, যে আকৃতি মাথা হইল আসমানে, পাও হইল জমিনে, পাখাগুলি মাসিক মাগরিব ছড়ায় আছে। আমি ভয় পাইছি, আমাকে একটু সান্ত্বনা দাও। এ বাবারা, তখন মা কি করে? বুঝায় বাবা কিছু না, লবণ পড়া খাওয়ায়, তেল পানি দেয়, এটা দেয় ওইটা দেয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুরবানি দেখেন, নবীজিকে এরকমই করাইলেন, কোনো ভয়ের চিন্তা নাই। এ কোনো দুনিয়ার কোনো জীবজন্তু নয়, ভয়ের কোনো বিষয় না। ইনি ওই দূত, আসমানি ওই ফেরেশতা, যেই ফেরেশতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের নিকট আসছিলেন। উনি হইলেন আসমানি দূত জিবরাইল ফেরেশতা। চিনা ফেলাইলেন, আপনি চিন্তা করেন না। এরপরে মা কি করে? যদি তার ভয় দূর না হয়, কোনো ওস্তাদের কাছে, কোনো ইমাম সাহেবের কাছে, কোনো মুয়াজ্জিনের কাছে নিয়ে যায় দোয়া পড়ানোর জন্য। আমার বাচ্চাটা ভয় পাইছে, তাকে একটু দোয়া পড়াই দেন। নিয়ে গেলেন ওনার স্বামীকে, নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নওফল, আহলে কিতাবের বড় আলেম ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন চাচাতো ভাই, ওনার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বললেন, ভাই আমার স্বামী এই দেখা ভয় পাইছে। ওনার চেহারা দেখা তৌরাত খুললেন, ইনজিল কিতাব বললেন। খোলার পরে বললেন, খাদিজা তুমি বড় ভাগ্যবান, তোমার স্বামী ভবিষ্যতে নবী হবে। সুবহানাল্লাহ। তবে দুঃখের বিষয়, তার গোত্রের লোকেরা, তার এলাকার লোকেরা, তার বংশের লোকেরা তার এলাকায় তার দেশে তাকে থাকতে দিবে না, তাকে দেশ থেকে তাড়াইয়া দিবে, অন্য দেশে এসে চলে যাবে। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা হইয়া নবীকে এত সান্ত্বনা দিতেন, এত খিদমত করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলি সন্তান ইনার থেকেই হইছে। একজন সন্তান শুধু মারিয়া কিপ্তিয়া, একজন বান্দি চাকরানি, তার থেকে হইছে। বাকি সমস্ত সন্তান ওনার থেকে হইছে। ওনার ঘরের সন্তান বেশি। উনি যখন দাওয়াত দিয়া বাহিরের থেকে ঘাম ঝরতো, কাফেরের থুতু চেহারার মধ্যে লাগতো, আর মুখে চেহারায় ধুলাবালু লাগতো। উনি ঘরে আসার পরে বাচ্চাদেরকে বলতেন, বারবারা তোমরা এখন একটু চুপ থাকো, অথবা ঘরের থেকে বাহিরে চলে যাও। তোমার বাবা কত কষ্ট করে দাওয়াতের মেহনত করে আসছে, তোমরা তাকে একটু আরামের সুযোগ দাও। বাচ্চারা বাহিরে চলে যেত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার খিদমত করতেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ পাক ওনার খাদিজার নিকটে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়াতে সালাম পৌঁছাইছে। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজা দিনের যে মেহনত করছে, কুরবানি করছে, তার জন্য আমার পক্ষ থেকে তিনাকে সালাম পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এবং জিবরাইল আলাইহিস সালামও নিজের ভাগ্যকে কমজোর দুর্বল করলেন না। উনিও বললেন যে আমার পক্ষের থেকেও খাদিজাকে সালাম জানান, এবং দুনিয়াতেই তাকে জান্নাতের সুখবর দিলেন। এমন একটা জান্নাত, যেই জান্নাতের মধ্যে দুইটা গুণের আলোচনা করলেন।
একটা গুণ হইল এমন একটা জান্নাত আল্লাহ পাক খাদিজাকে দান করবে, যেই জান্নাতের মধ্যে কোনো শোরগোল নাই, যেই জান্নাতের মধ্যে কোনো পেরেশানি নাই। এই দুইটা দিক দিয়ে যেহেতু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খেয়াল করতেন, এই কারণে আল্লাহ তাআলা ওনাকে এত বড় ইজ্জত আর এত বড় সম্মান দান করছেন। সেই ইজ্জতওয়ালা সম্মানী ব্যক্তি দুনিয়াতে জান্নাতের শোভর পানেওয়ালা দুনিয়ার থেকে কিভাবে বিদায় নেয় এতটুকু বইলেই চলে যাব। যেহেতু আমার পরের বক্তারা মাশাআল্লাহ আপনাদের দিল, মন এবং অন্তরকে পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ জয় করতে পারবে। আমি তো আপনাদের আসলেই ওই সন্তানের মতোই ছোট্টবেলায় ওই হাইটা সাতুল্লার থেকে আরিয়ল থেকে হাইটা হাইটা ও বালিগাঁও থেকে নৌকা দিয়া সেই ইয়ে ইয়ে কলমা নাইমা আবার ওইখান থেকে এখানে আসতাম। অনেক কষ্ট করছে এই মাদ্রাসার জন্য। আল্লাহ যদি ওই কষ্টটুকুনকে কবুল করে এবং মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আবাদ রাখে। মৃত্যুর সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিনে ভুকা। এক আরবি শেখ বয়ানে বলেন, আরব উপন্যাসে লেখে খাদিজার মতো মাল, এত অধিক মাল আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, ইতিপূর্বে এবং ভবিষ্যতে এমন কোন ব্যক্তি আর আরব দেশে আসবে না যাকে এত মাল দিবে। কিন্তু গেল কোথায় সেই মাল? সমস্ত মাল দিনের পথে খরচ করে দিছে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় 3 দিনে ভুকা, 3 দিন অনাহার, ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই, গায়ের 9 জায়গায় তালি দেওয়া কাপড়, 3 জায়গায় চামড়ার তালি, কাপড় ছিল না, চামড়া দিয়া তালি দিছে। নবীজি ওনার এই দুরবস্থা দেখা চোখের পানি ঝড় ঝরে ছাড়তেছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থায় দেখতেছিলেন। দেখতে দেখতে বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমাদা তাবকি, কেন আপনি কাঁদছেন? ও খাদিজা, কেন কাঁদবো না? তোমার সমস্ত মাল দিনের জন্য খরচ করছো। একদিন তোমার ঘরে আসছিলাম, তোমার বিছনায় বসতে চাইছিলাম, কিন্তু বিছনায় কোনো চাদর ছিল না। আমি তোমাকে জিজ্ঞেস করছি, খাদিজা গতকাল তোমার বিছনার উপরে চাদরখানা ছিল, গেল কোথায় চাদরখানা? ইয়া রাসূলুল্লাহ, মনে কষ্ট নিবেন না, পাশের বাড়ির এক ইহুদি মহিলা এসেছে, বলছে আমার কোনো কাপড় নাই, আর আমার কাছেও দেওয়ার মতো তার কোনো কাপড় ছিল না, ওই বিস্তার চাদর কানা তাকে কাপড় হিসাবে দিয়া দিছি। সুবহানাল্লাহ। কেমন কোরবানি করছে দিনের জন্য। আর মৃত্যুর সময় 3 দিন অনাহার আর 9 জায়গায় তালি দেওয়া কাপড় দিয়া মরো। এই জন্য নবী কাঁদছে। নবীকে বলে, নবী লা তাবকি, আপনি কান্না করেন না। আপনি আল্লাহর কাছে এতটুকু জিজ্ঞেস করেন আমার এই কোরবানিটুকু আল্লাহ পাক কবুল করছে কিনা, না আরো কিছু কোরবানি চাই? যদি আরো কিছু কোরবানি চাই তবু আমি তৈয়ার আছি। আমার মৃত্যুর পরে আমার শরীরটাকে টুকরা 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 কইরা মুসলমানের মধ্যে বন্টন করে দিয়েন। সুবহানাল্লাহ। এত বড় কোরবানি করছেন।